হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকে এনেছে বাজার থেকে জ্যান্ত রুই মাছ। বেশ, রুই মাছের সাইজটা কিন্তু বড়ই ছিল। মাছের পিসগুলো দেখলে তোমরা বুঝতে পারছো। আর এই রুই মাছ দিয়ে আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে ঝোল। অনেক দিন খাওয়া হয় না। হালকা হালকা শীত পড়েছে, ওয়েদার ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। আর ফুলকপিও নতুন নতুন সিজনের নতুন জিনিস। চলো শুরু করা যাক। মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেব। আর বেশ রুই মাছ দেখবে বড় হলে খেতে তার স্বাদ হয়। আর এইদিকে আমি দু পিস করে কিন্তু ভেজে নিচ্ছি, যেহেতু বড়। আর যদি বেশি মাছ ভাজি তাহলে কিন্তু তেলটাও কিন্তু বেশি লাগবে। আমরা তেলের দিক থেকেও তো সচেতন থাকি না বাঙালিরা। আর এদিকে দেখো কথায় কথায় মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপি আলুও রেডি করে নিয়েছি। আর এইবার মাছ তো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আমি আবারও দিয়ে দিলাম তেল। আর একটা কড়াই বসিয়ে এবার দিয়ে দিলাম। এবার কিন্তু ফুলকপি কিন্তু আমি ভাপ দিইনি, কারণ ফুলকপি ভাপ দিয়ে রান্না করলে আমার খেতে ভালো লাগে না। তোমরা যদি এইভাবে রান্না করে দেখবে, খেতে কিন্তু খুব অসাধারণ হয়। যাই হোক, আলুগুলো প্রথমে আমি ভেজে নেব বেশ নুন দিয়ে একটু লাল লাল করে। আর জানো, আমি ভাজার সময় আমি কিন্তু হলুদ ব্যবহার করি না। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্রেশার কুকার নেব। ওই আলু ভেজে ফুলকপি ভেজে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেবো। কারণ আমি প্রেশার কুকারের একটু হালকা সিটি মারব। যখন প্রেশারটা শিশি করবে তখন আমি প্রেশার কুকার বন্ধ করে দেবো। দেখো, এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার ফুলকপিগুলোও একটু বেশ ভেজে নেব নুন দিয়ে। আর নুনটা আমি এখন দেব না, ঠিক ভাজা যখন হয়ে যাবে তখন আমি কিন্তু নুনটা দেব। তাহলে কি হয়, ফুলকপির থেকেও তো একটা জল বের হয় না, তাহলে সেই জলটা বের হবে না। দেখো, আমার কিন্তু ফুলকপি ভাজা হয়ে গেছে। আর এইবার আমি কিন্তু নুন ব্যবহার করব। নুন দিয়ে নাড়াচাড়া করে প্রেশারের ভিতরে দিয়ে দেবো। তাহলে ফুলকপি আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এক এক করে তুলে নেব প্রেশার কুকারের ভিতরে। আর এইভাবে রান্না করলে তাড়াতাড়িও রান্না হয়, আর লোকজন বাড়িতে আসলে কোনো অসুবিধা হয় না। এবার আবারও তেল দিলাম, দিয়ে জিরে তেজপাতা সম্বরা দিলাম। আর এই জিরেটাকে একটু ভালো করে বেশ পোড়াবে, না হলে কিন্তু তার সেন্ট বেরোবে না। আর আদা একটু গ্রেট করে নিয়েছি, সেই দিয়ে দিলাম। দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ খানিকটা। দিয়ে দিলাম একটু জল, এই অল্প করে। আর খুব অল্প মশলায় কিন্তু আমি এই ঝোলটা রান্না করেছি। সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ সব কিছুই কিন্তু আমি হাফ চামচ করে দিয়েছি। মশলা বেশি হলে ভালো লাগে না, বেশ পাতলা ঝোল হবে তো, এর জন্য। চলো মশলাটাকে এবার কষিয়ে নিই। আর এখানে কিন্তু আমি টমেটো ব্যবহার করিনি। এবার দেখো, মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পেলে আমি কতটা কি তেল ব্যবহার করেছি, কতটা কি মশলা ব্যবহার করেছি, সবই তোমরা কিন্তু দেখতে পেলে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে দেখো আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে। এবার যত তেল ছাড়বে মশলা থেকে তত কিন্তু খেতে ভালো হবে। আর এবার দিয়ে দিলাম জল। বেশি তো ঝোল করব না, কারণ আমরা দুজন মানুষ, আমাদের ঝোল বেশি লাগে না। এই ঝোলটাই আবার আমি এই প্রেশার কুকারে ফুলকপি আলুর সাথে দিয়ে দেবো। দিয়ে এবার প্রেশার কুকারে ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। আর যখন শিশি করে উঠবে তখন আমি অফ করে দেবো। দেখো, শিশি করবে আর অফ করে দিচ্ছি। আর এখানে 3 পিস মাছ আমি রেখে দিয়েছি কালকের জন্য, বেশি মাছ হয়ে যাচ্ছে তার জন্য। দেখো, যেই প্রেশারটা শিশি করবে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমি কিন্তু সিটি কিন্তু ফেলিনি। আর এই দেখো, ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এবার এই মাছের ভিতরে কিন্তু আমি ঝোলটা ঢেলে দেবো। দিয়ে আমি সামান্য একটু ফুটিয়ে গরম মশলা, তোমরা যদি ভাবো গরম মশলা দেবে, দিয়ে নামিয়ে নেবে, রেডি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তাহলে দেরি না করে তোমরাও কিন্তু ঝটপট এইভাবে চটজলদি রুই মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল বানিয়ে নাও আর সবাইকে খাওয়াও। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সাথে থেকো, পাশে থেকো। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা।